ইনকিলাব মঞ্চ একটু হলেও করতে পেরেছি। আজকে দেখেন লজ্জা, আমাদের লজ্জায় মরে যেতে ইচ্ছে হয়। এই যে পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ঢাকায় আপনি দেখবেন যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগেই বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির কোনো কোথাও যদি ষড়যন্ত্র সেটার প্রমাণ হবার আগেই 133 জন বুদ্ধিজীবী যুগলবন্দি কলাম লিখে ছবি দেন। শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তারা প্রচন্ড কথা বলেন, এবং এটা তো বলা দরকারও আমরা মনে করি যে এই যে বুদ্ধিভিত্তিক লড়াইটা তো দরকার। কিন্তু আফসোস কি দেখেন, আমরা তর্কের খাতিরে ধরেও নেই, আমরা তার শাহবাগী না, আমরা কায়েম করবো না। আমার যে খুনি সেও যদি বিকারগ্রস্ত হয়, আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিকারগ্রস্ত, তার উপরে তার বিচার করতে হবে। দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত 15-20 বছরে মন্দিরে হামলা, পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে, এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে। আপনারা লিখে রাখেন, একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে, পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে, বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর, আব্দুল করিম, আব্দুল রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে, পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারেনি এবং করেও নাই। এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম, যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশের পুরো মানে কি অদ্ভুত ব্যাপার, পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে। কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইছে? তাহলে তোমাদের দাদাবাবু দিদির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয়, এই জন্য কি তোমরা বলতে থাকো। একই অবস্থা দেখেন নরসাদ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো, আমি অবাক হই। আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না, মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে, কিন্তু আমি অবাক হই এইরকম বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন না, তারা সংযমের পরিচয় দিয়েছেন। এবং দেখেন ইনকিলাব অবস্থা কি কঠিন। আমরা প্রত্যেকটা এরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি, ভাই প্লিজ, আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর ওয়াস্তে আপনারা সংযত থাকেন। এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা, আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো একদিন যে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না তার নিশ্চয়তা কে দিবে?